গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদেরও দিন চলে যাচ্ছে। কদিন ভালো ছিলাম না, বেশ কয়েকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে এসেছি। প্রায় 4-5 দিন তো হবেই, 4-5 দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি। তার কারণটা হলো, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে মেয়ের শরীর খারাপ ছিল। তো মেয়ের সাথে সাথে আমারও মারাত্মক পরিমাণে জ্বর ছিল। আমারও জ্বর এসেছিল, 102-103 এই ধরনের টেম্পারেচার ছিল। বিছানা থেকে উঠতে পারছিলাম না, সংসার অচল হয়েছিল। মা এসে এখানে ছিল। মা এখন একটু আবার ঠিকঠাক রয়েছে, যদিও আবার নেক্সট কেমো মানে 3 নম্বর কেমোর ডেট প্রায় চলেই এসেছে বলা যায়। তো মা এখন একটু স্টেবল থাকাতে মা এসে শেষমেশ সংসারের হাল ধরলো। মা এখানে ছিল, আমার দেখাশুনো মেয়ের দেখাশুনো করেছে, প্লাস রান্নাও করেছে। মা আর হাজব্যান্ড মিলে যতটুকু পেরেছে রান্নাবান্নাও করেছে। তো এই হলো ব্যাপার। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়ে। আসলে এগুলো কী বলো তো, ভাইরাস জ্বর তো, একজনের থেকে আরেকজনের থেকে আরেকজন এরকমই হচ্ছে। তো সেই কারণে আর কি ভিডিও বেশ কিছুদিন করতে পারিনি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মাস তো পড়েই গিয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। শরীর খারাপ হলে তো আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে না। এই মাসের সংসার খরচ তুলতে আমি যেতে পারিনি, হাজব্যান্ডই করে নিয়ে এসছে। শরীরটা এখন একটু ঠিকঠাক হওয়ার পরে সব কাজ করতে বসেছি। তো চলো সেই মাসকাবারি জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর সারা মাসের সংসার খরচ, এখানে সংসার খরচ বলা ভুল, মানে খাবার দাবার, মুদি মশলা হ্যানা ত্যানা এইগুলোর খরচ মাত্র 950 টাকার মধ্যে করে এনেছে। আসলে কি বলো তো, আমাদের অভাবের সংসার, গরিবের সংসার বোঝোই তো। যতটা কম টাকায় চালানো যায়, তার মানে এই নয় যে না খেয়ে, হ্যাঁ যতটুকু খাওয়ার প্রয়োজন, লাক্সারি কিছু না দেখে যেটুকু নেসেসারি, সেই নেসেসারিটাকে মেনটেন করে যতটা প্রয়োজন ততটাই করার নামই হচ্ছে আমাদের গরিবের জীবন। তো মোটামুটি সব কিছুই ও নিয়ে এসছে, আমি লিস্ট করে দিয়েছিলাম। তো সেই সব জিনিসপত্রগুলোই আর কি তুলে নিচ্ছি। এইটাই আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার। চেষ্টা করি সব সময় যেন এই জায়গাটা একদম পরিপূর্ণ থাকে। দেখো বেশ মানে এরকম ভরা দেখলে না বেশ ভালো লাগে, জানো তো, মনটা একদম ভরে যায়। ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই ভাণ্ডার যেন চিরকাল ভরাই থাকে। তো সব গুছিয়ে নিয়ে চলে আসলাম মশলা গুঁড়ো করতে। জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা সবই গুঁড়ো করতে হবে, কারণ সব মশলাই বাড়ন্ত হয়ে গিয়েছে। তো গুঁড়ো করার আগে কৌটোগুলো মা গতকাল মেজে রেখেছিল, আসলে সব খালি হয়ে গিয়েছিল। তো তখনই মা বললো তাহলে আমি একবারে মেজে রেখে দিই। তো আমি সব মশলাগুলো একে একে শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এই যে মিক্সিতে সব গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো মশলা যদি দোকান থেকে কিনতে যাই সেক্ষেত্রে দামটা অনেকটা বেশি পড়ে যায়। তাছাড়া সেই গুঁড়োটা পিওর হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু গোটা মশলাই কিনে যদি বাড়িতে এইভাবে গুঁড়ো করে নেওয়া যায়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু খাটনি হয় ঠিকই, কিন্তু জিনিসটা একদম পিওর থাকে, প্লাস এর মধ্যে কোনো কেমিক্যাল অ্যাড হয় না। আর দেখো সব সময় তো মশলা বেটে খাওয়া সম্ভব হয় না, বাটা মশলার অনেক গুণ, যেমন স্বাদ তেমন গুণ, তো সব সময় বেটে খাওয়া হয় না। তো একেবারে যদি এই মশলাগুলো গুঁড়ো করে রেখে দিই, টাকা পয়সার দিক থেকেও একটু সাশ্রয় হয়, আর স্বাদের দিক থেকেও একটু হলেও হেরফের তো হয়ই, তাই না? তো সবসময় আমি চেষ্টা করি বাড়িতেই আর কি মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার, তাতে পকেটটাও বাঁচে আর স্বাদটাও আর কি একটু অক্ষুণ্ণ রাখা যায়। আসলে পকেটটাই তো মেন আমাদের কাছে, তাই নয়? আর এই যে পাশ থেকে আমার মেয়েও ঝুঁকি দিচ্ছে, তোমরা দেখতেই পেলে আমার মেয়েও এখন একটু ঠিকঠাক, তবে প্রচণ্ড পরিমাণে কাশি রয়েছে, বুকে প্রচুর ঠান্ডা বসে গিয়েছে, কাশি রয়েছে, গরম জল করে স্নান করাচ্ছি। তো মশলাগুলো গুঁড়ো করে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি। আজকে একটু বৃষ্টির ওয়েদার, মানে বৃষ্টি হয়নি তবে মেঘলা রয়েছে,
তাই ভাবলাম যে খিচুড়ি করে ফেলি। আসলে এই যে সমস্ত মাসকাবারি জিনিসপত্র গোছগাছ করা, মশলা করা, এগুলোও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই রান্নার দিকটা অতটা জোর দিলাম না। তাছাড়া নিজে অসুস্থ প্লাস মেয়েটারও শরীর খারাপ, তো সেই কারণে ভাবলাম যে একটু খিচুড়ি করে ফেলি। আর দেখো ঘরটা না মোছা হয়নি, আসলে মাসকাবারি জিনিসগুলো সব গোছগাছ করবো, একটু ধুলো পড়বে, তো সেই কারণেই আমি আরও ঘরটা মুছিনি, যে না একবারে গোছগাছ করে নেবো তারপরে মুছবো। আর এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় ছড়ানো, গতকালকের জামা প্যান্ট শুকায়নি, বর্ষার ওয়েদার কোথায় আর মেলবো, তো ঘরেই এভাবে মেলে দিয়েছিলাম। ঘরে এইভাবে মেলেই শোকাতে হচ্ছে। বাইরেও আজকে বললাম তোমাদের একদমই রোদ নেই, যার জন্য বাইরেও বার করিনি, এখানেই রয়েছে, যতটুকু ফ্যান চলবে ফ্যানের হাওয়াতেই টেনে যাবে। আর মা বাড়ি চলে গিয়েছে, কারণ মা এখানে থাকলে বাবারও বড্ড অসুবিধা হয় বারবার করে খেতে আসা, তো সেই কারণে মা বলল তুই যখন একটু ঠিকঠাক আছিস তাহলে আমি বাড়ি যাই। মাও বাড়ি চলে গিয়েছে। আর এই যে আজকে দুপুরের লাঞ্চ আমাদের খিচুড়ি, তার সাথে আলুর দম আর পটল ভাজা, বেগুন ভাজা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু ভালোবাসা দিও। দেখা হবে আবারও কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।